যাচ্ছে না একদম। হ্যাঁ, আজকে বড় গামলা যেটায় দুধ আছে সেটার মধ্যে দই পেতেছি। আর মা ভেবেছে কিনা যে আমি দুধ কালকে জাল দিয়েছি, কিন্তু ভালো করে ঢেকেছে বলে দুধ নষ্ট হয়ে গেছে। দি মা আবার দইটাকে জাল দিয়েছে, দি দইয়ের 12টা বাজিয়ে দিয়েছে। সকালে গরম জল মধু দিয়ে শুরু করলাম। এদিকে তো বিবাসকে টিফিন দিয়ে সব রেডি করে দিয়েছে, ও স্কুলে চলে যাবে। সকাল আমাকে উপরে উঠতে হচ্ছে, হনুমানে যা করেছে। আমার উপরের ট্যাঙ্কি পাইপটা ভেঙে দিয়েছে, প্রচুর হনুমান। এখন যাওয়ার সাহস নেই, ট্যাঙ্কির পাইপটাই ফাটিয়ে দিয়েছে। এখন না দেখলে তো আমি ফোন করতে পারছি না কোথায় কি হয়েছে। চা খেয়ে বাসি কাজটা শুরু করে দিয়েছি, যেন ঝাঁট ফাট দিয়ে নিই। বিছানা ঠিক করে ঝাঁট দিয়ে পরে আবার আসলাম। 7:30 বাজে, রোদ দেখেছেন কেমন, জল থাকছে না ট্যাঙ্কিতে। আম গাছে এসে আম খেতে গিয়ে আমার পাইপটা দিয়েছে ভেঙে। ট্যাঙ্কির এই যে পাইপটা আছে, এইটা দিয়ে লাগানো ছিল, এইটা ভেঙে দিয়েছে। আচ্ছা, একটা আম আছে, সব খেয়ে নিয়েছে হনুমানে। কি রোদ, ভাবলাম ছাদটা ঝাড় দেবো, হনুমানের জন্য আসতেই পারছে না, প্রচুর নোংরা হয়েছে। রোদ দেখেন কেমন, বাপরে তাকানো যাচ্ছে না, একদম মুখে এসে পড়ছে। ফোন নাম্বার আছে হার্ডওয়ার্সের দোকানে, একবার ফোন করে দেখি, যদি আসে তো ভালো, নাহলে আমাকেই যেতে হবে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো শুক্রবার দিন ভিডিওটি স্টার্ট করলাম। শাড়ি টাড়ি চেঞ্জ করে চলে আসলাম আশেপাশে কাজ সেরে। আর ছাদে গিয়েছিলাম, ছাদের ওটা ফটো তুলে নিয়ে এসেছি, ওনাকে পাঠাতে হবে, যাকে ফোন করেছিলাম ওই যে হার্ডওয়ার্সের দোকানে। তা বললো না যে ছবি পাঠিয়ে দাও, আমি কাউকে পাঠিয়ে দেবো। ফোন করেছিলাম, বললাম না যে যাবো, পাঠিয়ে দেবো কাউকে। কেমন সকাল সকাল বিরক্ত লাগে না, সকাল সকালে এরকম অবস্থা, ট্যাঙ্কিতে জল না থাকে আর জল দিয়ে সব কাজ, তাই না? তা এখন বিবাসী স্কুলে চলে গেছে, কাজটা সকালের কাজ হয়ে গেছে। আর প্রচন্ড রোদ আর গরম বার হয়েছে, কি বলবো, প্রতিদিন এত রোদ গরম। তা শাড়িটা সব মেলে দিয়ে এসেছি, এখন দেখি। আর জল ট্যাঙ্কিতে ভরা মাত্রই জল পড়ে যাচ্ছে, পাইপটা পুরো একদম দেয়াল থেকে ভেঙে দিয়েছে, এমনভাবে ওর লাভ মেরেছে আম গাছ থেকে। এখন করবো হচ্ছে রুটি, তার আগে একটু চা বানাবো। শাড়িটারে কেচে আসলাম তো, একটু চা বানাবো, চা খাবো আর রুটি করবো। বিবাসকে করে দিয়েছিলাম, আর একটু আছে, হয়ে যাবে। চলো, কি করছি না করছি টুকটাক শেয়ার করব, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। দেখতে দেখতে যে কোনো ভিডিও দেখবেন, দেখতে দেখতে যেমনই সে করুক, দেখতে দেখতে ভালো লেগে যায়, তাই না? এটা তো হলো। আর আজকে মা কি করেছে, আজকে আমি গামলার মধ্যে দই পেতেছি। হ্যাঁ, আজকে বড় গামলা যেটায় দুধ আছে সেটার মধ্যে দই পেতেছি। আর মা ভেবেছে কিনা যে আমি দুধ কালকে জাল দিয়েছি, কিন্তু ভালো করে ঢেকেছে বলে দুধ নষ্ট হয়ে গেছে। দি মা আবার দইটাকে জাল দিয়েছে, দি দইয়ের 12টা বাজিয়ে দিয়েছে। এটা খাওয়া যাবে? খাওয়া যাবে মনে হয়, কারণ দই আমাদের সকাল থেকে এই কামটাই হচ্ছে। হনুমান জি এসে আমাদের এই ঘটনা ঘটালো, ছাদের উপর দুর্ঘটনা ঘটিয়ে দিল। আবার এদিকে আমি আবার দই পেতেছি, মা ভেবেছি দইটা হচ্ছে দুধ, এ তো গরমের মধ্যে দুধ নষ্ট হয়ে যাবে। আর আমি তো ডেক্সির মধ্যে তো দই পাতি না, বাটির মধ্যেই পাতি। আর এইটার মধ্যে মা ভেবেছে দুধ আছে আর দই আলাদা পেতেছি, যেটা জাল দিয়েছে। দই আবার কি হয়েছে দেখো, বসে গেছে ভালোভাবে। এটা একটু ফ্রিজে রাখতে হবে, খাওয়া যাবে। কারণ 1 কেজি দুধের মধ্যে একটু চা করা হয়েছে কালকে, সবটাই দই পেতেছি। গরমে তো আমার ছেলে দই খুব ভালোবাসে, ওকে 1 বাটি দিলে 1 বাটি দই, টক দই খুব ভালোবাসে। আর টক দই তো খাওয়া ভালো, ওর জন্য দুধটা হজমের ব্যাপার থাকে এই রোদ গরম। এই দেখুন দেখাচ্ছি, দইটা ভালো আছে, কেবল ফুটে উঠেছিল আর আমি সেই টাইমে চলে এসেছি। মা বলছে তুমি দুধ জাল দাওনি, দেখাচ্ছে অবস্থা করলে, হাসিও লাগছে। বেশি দুধ কেটে যাবে, দিয়ে জাল দিচ্ছিল। এখন আরেকবার চা খাচ্ছি, শাড়িটাই চেঞ্জ করে আসার পরে খাচ্ছে করে আমরা চা। সারা কাজ করা যায়, ওই সেই সকাল থেকে জল যে ভরছে নিচে পড়ে যাচ্ছে সব। তা ফোন করে ডাকা হলো। এই চিন্তাগুলো না দাদাভাই থাকলে আমার ঝামেলা থাকে না, খুব চাপ হয়ে যায় যদি বাচ্চা সেই সব ক্ষয়ক্ষতি হয়। আর প্রচুর হনুমানের উৎপাত আমাদের এখানে, ওর জন্য না গাছ লাগাতে ইচ্ছা করে না।
সব গাছে ফুল মূল সব খেয়ে নেয়। তোমার ভিডিও করে ফেললাম। পাইপ ঠিক করতে চলে এসছে, নিচে করতে করতে 12টা বেজে যাচ্ছে, 10টা বাজে এখন। হ্যাঁ, ব্রেকফাস্টটা করবো তার আগে মা এই দেখুন এই সবজিটা বললাম আমি কেটে দিই, আমি বললাম আমার কাটতে হবে না, মাজায় ব্যথা বসেন, কিন্তু বললাম এটা কেটে দিই। ভেন্ডিটা কেটে দিয়েছে, এটা ভাজা করবো, আর এটা হচ্ছে নিম বেগুন করবো এই দেখুন। আর মায়ের জন্য মাছ এসেছিল 2-3 রকমের, কিন্তু মা বললো এই চুনো মাছটাই নিতে, অন্য মাছ খেতে ইচ্ছা করছে না। আর আমার ছেলের জন্য একটু চিকেন আনা করিয়েছি, অল্প মশলা দিয়েই করবো, কারণ ও একটু মাংসটা ভালোবাসে তো, কিন্তু গরমে খাওয়া উচিত না, কিন্তু ও অল্প করেই করবো। ছেলে যেখানে বলছে, আর কালকে বৃহস্পতিবার গেছে, নিরামিষ হয়েছে। আর এই দেখুন এই মাছটা, এই চুনো মাছটা একটু ঝাল সর্ষে করবো, ঝাল সর্ষে ব্যাস। আর এই সবজি নিয়ে আসা হলো উচ্ছে, বেগুন, আর হচ্ছে এই লঙ্কাগুলো তো ভালো না, তাই এই লঙ্কাটা নিলাম, এই সবজিটা নিলাম। চলো ঝটপট রান্না করি। এদিকে রান্নাটা মোটামুটি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, 10টা বাজে, তার আগে এই অবস্থা। চলুন, আর ওদিকে কল ঠিক করছে উপরে, সকাল থেকে উপর নিচে করতে করতে আমার পা গেছে। জবা গাছের পাতা, লঙ্কা গাছের পাতা, আমার গাছ পুরো খারাপ করে দিয়েছে। ভেবেছিলাম আজকে সকালবেলা উঠে বিবাসকে স্কুলে পাঠিয়ে আমি ছাদটা ঝাড় দেবো, ছাদটাও নোংরা হয়েছে, কিন্তু হলো না। এই রোদে ছাদ ঝাড় দিতে গেলে আমার এই মাথা এইভাবে ঘুরবে এসে, আর রান্না করতে হবে না। রান্নাটা ঝটপট করে নিই। দেখো চুনো মাছটা রান্না করে নিচ্ছি, এর জন্য কড়াইটা গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি। এটার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর এই দিয়ে দিয়েছি মাছগুলো একটু এপিট ওপিট করে ভাজা করে নেবো, কারণ ডাল করলে ডালের সঙ্গে খেলে মচমচা ভাজা করতে লাগে, বেশি আর ভাজা করে। একটু ধনিয়া পাতা থাকলে যা হতো না। অন্ধকার হচ্ছে বিবাস, অন্ধকার হচ্ছে, দেখা যাচ্ছে না। ঝাড়ু হাতে নিয়েছি, ঝাড় দেবো, ঘর মুছবো। চিকেনটা হচ্ছে, দেখা যাচ্ছে, ভাত হচ্ছে। এখন উপরে যাবো, একটু উপরে যাবো, ওই ট্যাঙ্কির পাইপটা দেখি কি কত কি করেছে। হয় না, উপর নিচে করতে করতে আজকে আমার 12টা বেজে যাচ্ছে। আপনার দাদাভাই বলবে ঠিকই আছে, এটা দরকার আছে। মারাত্মক রোদ, টাকা যাচ্ছে না। দেখেন এই দেখেন পাইপটা ঠিক করে দিয়েছে, এটার জন্যই ট্যাঙ্কিতে জল থাকছিল না। বেরিয়ে যাচ্ছে জি, 250 টাকা নিয়েছে। সকালবেলা উঠেই পকেট খালি, জি বেরিয়ে যাচ্ছে, এত রোদ। চলো ঝাড় দেবো, ঘর মুছবো, স্নান করবো। আর বাসন ধোয়া তো হয়ে গেছে, রান্না টান্না করে কড়াইটা বাকি আছে ধুতে। বিবাস ফ্যান চালিয়ে চলে গেছে ঘরে, বাহ বাবা, সব মা করবে। বিবাস ফ্যান চালিয়ে চলে গেছে এই ঘরে। মশলা দিয়ে নামাবো, একদম হালকা হলুদ ঝোল। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 1:10। মায়ের পূজা দেওয়া হয়ে গেছে, আমি জামা কাপড় মেলবো, স্নান করতে গেছিলাম। হ্যাঁ চলো জামা কাপড় মেলে আসি। শরবতও খেয়েছি, আজ সারাদিন শুধু জলই খাচ্ছি, শরবতটা আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বিবাস হলো 11:30 স্কুল থেকে, তখন মা বেলের শরবত করেছিল। জামা কাপড় মেলে দিয়ে আসি। বাইরে তাকানো যাচ্ছে না, চোখগুলো ছোট হয়ে যাচ্ছে, চোখগুলো 3 দিন ছোট হয়ে যাচ্ছে রোদে তাকা। সবার আক্কেল দাঁত ওঠে, বিবাসের আক্কেল দাঁত উঠছে, সাইড দিয়ে ব্যথা পাচ্ছে। হ্যাঁ খুব ব্যথা হয় টাটায়, ও বলছে ব্যথা করছে দাঁতে, তারপর দেখছে লাস্টে এই জায়গাটায় ব্যথা হচ্ছে। কোন খাওয়া দাওয়া করে আর কি রান্না করেছে একবার দেখিয়ে দিই চল। ভাত হয়েছে, কি আছে এটা চিকেন, একদম হালকা রান্না করেছে, হালকা রান্না, অল্প মশলাগুলো দিয়ে। এটা কালকে একটু ডাল আছে পনির দিয়ে, যে ছোলার ডাল, এই সরি মুগ ডাল গরম করেছি। এটা হচ্ছে ঝিঙে পোস্ত, এটা ভেন্ডি ভাজা, আর চুনো মাছের ঝাল। পেঁয়াজ দিতে ভুলে গেছে বন্ধু, ঝাল সর্ষে করেছি, পেঁয়াজ দিতে ভুলে গেছি। পোস্ত দিয়েছে অবশ্য, কেন কি জানি অনেকদিন করেনি বলে মানে ভুলে গেছি। নিম বেগুন ভাজা, আর এটা
মা তো জাল দিয়েছিল, দই হয়ে গেছিল, তা জাল দিয়েছিল, যদি খাওয়া যায় খাবো, দেখি খাওয়া যাবে। দই তো ঝাল মনে অনেকদিন করা হয়নি বলে পেঁয়াজ দিতে ভুলে গেছি, মাঝে মাঝে করতাম আগে মনে থাকতো, আর অনেক দিন পর হলো। চলুন ভাতটা বেড়ে নেই। তা বিছানা এখন আমায় ডাকছে, একটু হলেও তো আমাকে বডিটা ফেলতে হবে, কারণ সকাল 6টা থেকে একটা জার্নি আছে আমাদের, তাই না? তাই একটু যদি বডিটা বিছানায় না ফেলে না, বড় আমাকে বিছানা ডাকছে। আর এই রোদ গরম, সারাদিনকার ক্লান্তি, হ্যাঁ যত রোদ গরম থাক আমাদের রান্নাঘরে গিয়ে রান্না করতেই হবে। তা যাই হোক, আজ সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই আমার ব্যাস পয়সা খরচ। ঘুম থেকে উঠে চোখ খুলেই শুনছি আমার ট্যাঙ্কি পাইপ ভেঙে দিয়ে গেছে হনুমানে, ব্যাস সর্বনাশ করে দিয়ে গেছে। এখন আমার জল নিয়ে চিন্তা হয়ে গেছে, স্নান করবো কি করে, বাসন মাজবো কি করে, বাসি কাজ করবো কি করে, এমনি কাজ করবো কি করে, আর জল ছাড়া কোনো কাজ হয় না। খুব টেনশন সকাল থেকেই ছিল। তা সব ঠিকঠাক হয়ে গেছে, এখন আবার দেখছি রান্নাঘরে জল কম আসছে, অল্প অল্প জল পড়ছে, বাসনগুলো কোনো রকম ধুলাম। আর এখন 2:05 বেজে গেছে, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। বিবাস তাড়াতাড়ি আসলে আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, বিবাস 2:30টা বাজে, ওই খেতে খেতে আমাদের 2:45, 2:30 এরকম বাজে। আর বিবাহ যেহেতু 11:30 স্কুল ছুটি হয়ে গেছে, তাই আমাদের চান খাওয়া দাওয়া 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু ভিডিও দেখবো, আর চোখটা যদি লেগে আসে 1 ঘন্টা যাই হোক ঘুমিয়ে নেব, কারণ ঘুমটা দরকার অবশ্যই। ঠিক আছে, যদি ঘুম আসে তো ভালো, একটু ঘুমিয়ে যাবো, নাহলে দেখা যাক। যা হওয়ার তো হয়ে গেছে, সারা দিনটা আজকে মুড অফ। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে কটা বাজে বিকাশ? 6:30। 6:30টার সময় ভিডিওটি আবারও স্টার্ট করলাম। চোখ মুখ দেখে বুঝতে পারছেন বেশ ঘুমিয়ে গেছিলাম। মন ফোন করেছে, আমি যে এত ভোরে ফোন করলো কেন, ঘুমটা যে কত হয়েছে বুঝতে পারছেন, জানি না যে এত ওই সিঁড়ি উপর নিচে করেছে বলে এত ক্লান্ত হয়ে গেছে না, জানি না। রান্নাঘরে জাস্ট এইমাত্র আসলাম, সন্ধ্যা টন্ধা দিয়ে শাড়িটা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে আসলাম, আর ঘেমে গেছি। এখন বিবাস চা করছে, হ্যাঁ বিবাস চা করছে, আর আমি গরম জল করে মায়ের মাজাটাই একটু শাক দিয়ে আসি। মায়ের মাজা এখন কমতেই চাচ্ছে না। চলো, এখন আমাদের বিবাস কত সুন্দর চা বানিয়েছে। চা মা খেয়ে দেখো, ফার্স্ট টাইম খাচ্ছে বিবাসের হাতের চা, ভালো আছে। বিবাস পড়তে বসে, আমি একটু পাশে বসবো, যদি স্যার আসে তো ভালো, পাশে বসলে নিজে পড়তে পারবে, যেহেতু এখন 12 ক্লাস, পড়াশোনাটার দিকে ধ্যান দিতে হবে। ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন হচ্ছে টক দই পাতবো, ওর জন্য হালকা গরম আছে। এই অবস্থায় দইয়ের যে শাঁসটা ছিল এটা দিয়ে দেবো, অল্পই দেবো, বেশি দিলে আবার টক হয়ে যাবে, অল্প দিলেই হয়ে যাবে। এখন যা গরম পড়েছে, চলুন দইটা ঝটপট পেতে নিয়ে এবার একটু ভালো করে চামচ দিয়ে ঘেটে দেবো, ঘেটে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো, হয়ে যাবে আমার ঘরে পাতা টক দই। ভাত হচ্ছে, এটা চিকেনটা গরম করলাম, এটা একটু চুনো মাছের ঝাল আছে, ডাল আছে, সব গরম করলাম, এগুলো তো ভাজা, এই তো সব আছে, একটু একটু হয়ে যাবে। অবস্থা দেখেছেন কি অবস্থা? আর যা রুটি করলাম না, যা মারাত্মক গরম পড়েছে, ওর জন্য দেখছি রুটি খেলেও মনে হচ্ছে পেট গরম হয়, সেই লেভেলের গরম। এসব ঘেমে টেমে অস্থির। আধ ঘন্টা গেছি রান্নাঘরে, ভাত বসিয়েছি, তরকারিগুলো গরম করেছি, আর হচ্ছে দই পাতলাম, কারণ দুধ দিয়ে প্রায় আমাদের বেশিরভাগ দই পাতা হয়ে যায়, একটু চায়ের জন্য রাখা হয়, সবটাই দই পাতে। বিবাস বলে দইটা খুবই ভালোবাসে, ওর সঙ্গে সঙ্গে আমরা একটু খাই দুপুরে, হ্যাঁ। তা দই পেতে ফেললাম। আর চাল বাড়ন্ত ছিল, মানে 50 কেজি চাল আমার ওই ডামটাই থাকে, তা ও চালটা ডামের মধ্যে থেকে কিছুটা রান্নাঘরের জন্য মানে আবজিয়ে রাখলাম, ঢেলে রাখলাম, কারণ চাল, আলু, তেল এগুলো যদি ঘরে থাকে আমার মনে হয় যেন আমার কোনো অসুবিধা হবে না, একটা মানুষ আসলেও আমার অসুবিধা হবে না। এইরকম 8:30 বাজে ভাতটা বসিয়ে দিলাম, হতে হতে 9টা বাজবে, মা আবার ওষুধ খাবে, তো তাড়াতাড়ি করেই রান্নাটা বসিয়ে দিলাম। 9টার মধ্যে রান্না টান্না হয়ে যাবে, মা ওষুধ খেয়ে নেবে, ভাতটা খেয়ে নেবে, দিয়ে ওষুধ খাবে। একবার শাক দেওয়া হয়েছে মাজাই জল গরমে, খুবই ব্যথা করছে, কারণ যতক্ষণ না বুধবারে ফটো রিপোর্ট ঠিক মতো দেখবে সেইভাবে ওষুধ দিতে পারবে না হয়তো। এখন সামনে বুধবার ছাড়া কিছুই হচ্ছে না, ওই যা ওষুধ দিয়েছে ওগুলো খাচ্ছে, তাও বলছে কমছে না। তা দেখা যাক, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেটাই। এখন
দেখি আর ভিডিও বড় করব না, সকাল থেকে একটু একটু যতটুকুনি পেরেছি শেয়ার করেছি। আজকে তো আমার যা সর্বনাশ হয়েছিল, ঘুম থেকে চোখ খুলেই এত বড় সর্বনাশ যে আমি সকালবেলা উঠে আমি এবার কোন দিকে যাব, জল নেই মানে বুদ্ধি শেষ। তা মোটামুটি ঠিক করা হয়েছে, রান্নাঘরের জলটা এখন আস্তে আস্তে আসছে। তাও আবার একবার ফোন করেছিলাম যে রান্নাঘরের জলটা কম আসছে কেন, বললো বৌদি কালকে কাউকে পাঠিয়ে দেবো। তা কাউকে পাঠিয়ে দেবে কালকে। আর যা জল আসছে হচ্ছে কিন্তু লেট হচ্ছে, অনেক জল অল্প অল্প জল বার হচ্ছে না, বাসন ধুতে লেট হচ্ছে। তা যাই হোক, এখন রাতে ডিনার খাওয়া দাওয়া করবো, বাসন টাসন মাজবো, রান্নাঘরটা ক্লিন করবো, এই কাজ আছে রাতে। হ্যাঁ, আর ভিডিও বড় করবো না বন্ধুরা, মারাত্মক গরম, এখন একটু ফ্যানের হাওয়া খাবো, ভিডিও এডিটিং করবো, এই কাজ। তা ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। যা গরম পড়েছে এখন শুধুই মনে হচ্ছে জল খাই। তাহলে আজকের মতো বাই বাই, গুড নাইট, বাই।